আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এসেছি এই বৃষ্টি ভেজা দিনে ওয়াসিম ভাইয়ের খামারে। এই ওয়াসিম ভাইয়ের খামারের আজকের পরিবেশটা আপনাদের দেখাবো। এখানে মুরগির বয়স চলতেছে হচ্ছে 23 দিন। এই 23 দিনে অলরেডি মুরগিটাতে গাম্বুরো রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছে। এই গাম্বুরো আক্রান্ত খামারের আসলে ব্যবস্থাপনাটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যে ওয়াসিম ভাই কেমন ব্যবস্থাপনা করে রেখেছে এই বর্ষাচ্ছন্ন দিনে, বর্ষাচ্ছন্ন মেঘলাচ্ছন্ন দিনে কেমন করে রেখেছে, এটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আসেন আজকে দেখি ওয়াসিম ভাইয়ের এখানে। এই যে ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? না, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা। এমনিতেই গতকালকে মর্টালিটি কেমন হয়েছে, মরেছে কেমন? গতকালকে আপনার 5টা মোটামুটি আছে। 5টা মরেছে। ও আচ্ছা আচ্ছা। আরও বেশ কিছু অসুস্থ মুরগি দেখা যাচ্ছে যে ঝিমাই আছে। এই যে এই সাইডে একটু দেখান, এই সাইডে মর্তজা আসেন। এই যে এই সাইডে বেশ কিছু মুরগি কিন্তু একটু ঝিমিয়ে আছে। এই যে বেশ কিছু মুরগি একটু ঝিমিয়ে আছে। এই মুরগিগুলো কিছু আক্রান্ত মুরগি আছে আর কি। তবে লিটার ব্যবস্থাপনাটা আর কি ভালো আছে ভাই। তবে যে যখন এই যে বৃষ্টিটা হচ্ছে, হালকা যখন বৃষ্টি হচ্ছে, পর্দাগুলো এখন আস্তে আস্তে নামিয়ে দিবেন সুন্দরভাবে টোটালটা। হ্যাঁ নামিয়ে দেন ভাই, পর্দা সব নামাই দেন। নিচের পর্দাটা আটকায় রাখলে, কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো বাহিরে, এই বাহিরের সাপোর্টটা আর কি নিচে ভিতরে আসবে না। ভাই কি মেডিসিন চালাচ্ছেন এখন, একটু মেডিসিনগুলো একটু দেখান দেখি। আর মর্তদা এই যে এখানে একটু দেখান মুরগিগুলোকে। এই যে মুরগিগুলোর দেখেন, এই যে একটু পায়খানাটার দিকে একটু ফলো করান। এই যে মুরগিগুলোর পায়খানাটা একটু দেখেন, যে চুনা পায়খানা চলে আসছে অলরেডি। কিন্তু এই মুরগিগুলো অ্যাটাক মুরগি, এই যে অসুস্থ মুরগিগুলো কিন্তু এগুলো, এই মুরগিগুলো কিন্তু কন্ডিশন খুব একটা ভালো না। ও মেডিসিন এইগুলা চলতেছে না? আচ্ছা, একটু মেডিসিন এই যে দেখান, এখানে চলতেছে অলরেডি এন্ডোগ্রাফিস প্যানিকুলাটা গ্রুপের মেডিসিন এখানে চলতেছে। আর কি দিয়েছেন ভাই? স্কাসিটিসি মানে ক্লোরটেট্রাসাইক্লিন চালিয়েছেন। আচ্ছা, ক্লোরটেট্রাসাইক্লিনটা আপাতত একটু বন্ধ রাখেন, আপাতত বন্ধ রাখেন। এটা চালান, এন্ডোরেনটা চালান। এন্ডোরেনের এটা কি দিয়েছেন? কর্টেট ইপি। আচ্ছা, এটা আপাতত থাক, আপনি চালাবেন। এইটার সাথে আপনি আপাতত PK5 নিয়ে আসবেন, বা হচ্ছে প্যারাসিটামল জাতীয় যে কোনো মেডিসিন আপনি চালাবেন। তবে PK5টা বর্তমানে আর কি রেজাল্টটা এটাতে ভালো কাজ করবে। এখন আপনি PK5টা নিয়ে আসতে পারেন। আর এটার সাথে আপনি হচ্ছে আখের গুড়টা একটু দিয়ে দিবেন। হ্যাঁ, আখের গুড়টা একটু দিবেন, তাহলে একটু পানিটা একটু মিষ্টি হলে মানে ওষুধটা ভালো খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তখন একটু মানে ওষুধটা ভালো খাবে। আর এই মেডিসিনটা চেষ্টা করবেন একটু বারবার একটু যেন তাড়াই খাওয়াতে। আর মেডিসিনটা দেওয়ার আগে সুন্দরভাবে আপনি একটু আগে পানিটা গ্যাপ রাখবেন। আর 2 ঘন্টার পানিতে একটু চেষ্টা করবেন যেন ভিনেগারটা চালানো যায়। ভিনেগার বাজার থেকে একটু ভিনেগার নিয়ে আসবেন, নিয়ে এসে ভিনেগার বা তুতিয়া এগুলো 2 থেকে 3 ঘন্টার পানিতে আপনি চালাই দেবেন। সকালে 2 ঘন্টা চালাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সকালে যখন চালিয়েছেন সমস্যা নেই, প্রতিদিন এভাবে 3 দিন আপনি চালান, 2 থেকে 3 ঘন্টার পানিতে চালান। আর এইদিকে এই শেডটার কন্ডিশনটা একটু দেখাই। এই শেডের ম্যানেজমেন্টগুলোও কিন্তু আশা করা যায় কিন্তু ভালো আছে, এবং লিটারের কন্ডিশনগুলোও কিন্তু ভালো। ভাই লিটারগুলো আপনি 2বার রেকিং করেন তো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি প্রতিদিন ন্যূনতম 2বার রেকিং করবেন, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ভাই যে মুরগিগুলো আক্রান্ত হবে, বুঝতে পেরেছেন, যে মুরগিগুলো আক্রান্ত হবে সেই মুরগিগুলো সুন্দরভাবে বেছে আলাদা করে একটা ছোট জায়গা, একটা অসুস্থ মুরগির জন্য এই সাইডে জায়গা করেছেন। অসুস্থ মুরগির জন্য একটা ছোট জায়গা করে ওখানে তাদের নিয়ে এসে এভাবে এলোমেলোভাবে না রেখে একটা অসুস্থ জায়গাতে রেখে মানে সুন্দরভাবে একটা জায়গাতে রাখলে আর কি তাদের ম্যানেজমেন্টটা আর কি ভালো হবে। আর এদেরকে একটু বারবার তাড়াই একটু পানিটা একটু খাওয়ানোর চেষ্টা করেন। দেখেন, আশা করি ইনশাল্লাহ কন্ট্রোল হয়ে যাবে আল্লাহর রহমতে। জি জি, যেহেতু মর্টালিটি পার্সেন্টেজটা অল্প আজকে কিন্তু তেমন একটা, কারণ যেহেতু মেডিসিন এখানে অলরেডি চলমান, মেডিসিন চলমানের কারণে আশা করা যায়, এবং তিনি প্রাকৃতিকভাবে অনেক চেষ্টা করতেছে, বেশ কিছু মেডিসিন তিনি চালাচ্ছে, পেঁপের পাতা এই মেডিসিনগুলো আপনি কিন্তু পেঁপের পাতা এই মেডিসিনটাও কিন্তু চালাইতে পারেন। হ্যাঁ, আপনি হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টার পানিতে আপনি এটা চালাই দিলে এটার রেজাল্ট আপনি ভালো পাবেন। এই যে গাম্বুরা আক্রান্ত যে শেডটা, এই শেডটাতে কিন্তু এই গাম্বুরাটা এসেছে অলরেডি 2 দিন হচ্ছে, কিন্তু অলরেডি 2 দিনের মধ্যে এখানে মর্টালিটি পার্সেন্টেজটা কিন্তু তুলনামূলক কিন্তু অল্প। ভাই একটু যথেষ্ট সেনসিটিভ হওয়ার কারণে গাম্বুরা আসা মাত্রই ডক্টরের পরামর্শ অনুপাতে এই জায়গায় কিন্তু অলরেডি মেডিসিন চালানো হয়েছে। এবং আসলে মানে মেডিসিন ছাড়া যে একেবারেই আমি গাম্বুরা আসলে ভালো করে ফেলবো, এটা একটু মনে হয় কঠিন হয়ে যায়।
কারণ ওয়েদারটা কখন আর কি অতিরিক্ত গরম, কখন অতিরিক্ত, এই যে এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে একটু খুবই গরম ছিল। এই ওয়েদারটার জন্য আসলে আমরা সঠিকভাবে কখন কোন মেডিসিনটা চালাবো এটা শিডিউলটা করে নেওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এই কারণে আসলে আমাদের চেষ্টা মানে ইচ্ছার বাইরে হলেও আমাদের মেডিসিন চালানো প্রয়োজন পড়তেছে। এই কারণে আপনারা চেষ্টা করবেন যেন গাম্বুরা আসার পরবর্তী সময়ে মানে সময়টা কম নেওয়ার, কারণ বর্তমানের যে গাম্বুরাটা আসছে এটার সাথে বেশ কিছু কম্বাইন্ড রোগ থাকতেছে। এখানে চেষ্টা করবেন সবসময় যে এন্ডোগ্রাফিস প্যানিকুলেটা, এইসব অ্যান্টিভাইরাল ড্রাগ, এই মেডিসিনগুলো চেষ্টা করবেন চালানোর। অযথা হুটহাট করে অ্যান্টিবায়োটিক চালিয়ে দিবেন না, কারণ এখানে যদি আইবিএস রোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মর্টালিটি পার্সেন্টেজটা কিন্তু বেড়ে যাবে। এই কারণ এখানে শুধু বিদ্যমান হচ্ছে আইবিডি আছে, গাম্বুরো আছে, আর এই গাম্বুরোতে আশা করা যায় অ্যান্টিভাইরাল ড্রাগগুলো, এই যে এন্ডোগ্রাফিস প্যানিকুলেটা, এইসব মেডিসিনগুলো কিন্তু অনেক ভালো কাজ করে। ভাইয়ের ফার্মে অলরেডি চলতেছে রেনেটা কোম্পানির এন্ডোরেনটা, এটা রেজাল্টটাও আর কি কম খরচে আশা করা যায়, আশানুরূপ রেজাল্ট পাওয়া যায়। আর অন্যান্য যে মেডিসিনগুলো আছে, এন্ডোপেন আছে, আরও অনেক মেডিসিন আছে, আপনারা ডিভিএম ডক্টরের পরামর্শ অনুপাতে মেডিসিনগুলো চালাবেন, আশা করি আপনারা পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আপনাদের আরও জটিল রোগের ফার্মে আমরা গেলে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের এই বিষয়টি তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।